বানির করা গুলিতেই মারা গেল পিনাকি। হ্যাঁ বন্ধুরা, আজকে সিরিয়ালে ঠিক এটাই হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাচ্ছে যে বানি তো আজকে মৌলির মুখ থেকে সত্যি বলিয়েই ছাড়বে। তো মৌলি তো চিৎকার চেঁচামেচি করছে যে ড্যাড আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, এই বলেই তো মৌলি ছুটে গিয়ে পিনাকির পিছনে গিয়ে লুকায়। এদিকে ঈশানী পিনাকি বানিকে বোঝাচ্ছে যে বন্দুকটা নামিয়ে কথা বলো না বানি। ঈশানী বলছে যে যা ভুল বোঝাবুঝি হয়েছে বন্দুকটা নামিয়ে নয় আমরা মিটিয়ে নেব, ওটার মধ্যে লোডেড করা আছে বুলেট, তুমি তাড়াতাড়ি করে বন্দুকটা নামাও প্লিজ বানি। বানি তো চিৎকার করে মৌলিকে বলছে আগে আপনি সত্যি বলুন মৌলি দিদিমণি, তারপরেই আমি বন্দুকটা নামাবো। মৌলি তখন বলছে যে কোন সত্যি বানি? এই যে তুমি আমার সঙ্গে ভিকির বিয়েটা ভেঙে দিতে চাইছো সেই সত্যি, নাকি অন্য একটা মেয়েকে ধরে নিয়ে এসে ভিকির ক্যারেক্টারে দাগ লাগিয়ে আমার বিয়েটা ভেঙে দিতে চাইছো বানি? কোন সত্যিটা বলবো? মৌলি তো সবার থেকে সহানুভূতি পাওয়ার জন্য সবাইকে বলছে যে দেখো বানি আমাকে তোমাদের সকলের সামনে মেরে ফেলতে চাইছে। তো বানি তখন চিৎকার করে বলছে যে মৌলি দিদিমণির সব কথা মিথ্যে বলছে। জানি বানিকে বলছে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি বানি, তোমাকে ভাবতে পারিনি যে এই অবস্থায় দেখবো, আমি বিশ্বাসই করতে পারছি না। তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম বানি, আর আজকে তুমি আমার মেয়ের দিকেই বন্দুক তুলছো, বিনা প্রমাণে গায়ের জোরে আমার মেয়ের বিয়েটা ভেঙে দিতে চাইছো। এখন তো মনে হচ্ছে মৌলি ঠিক বলতো, তুমি ওকে সুখী দেখতেই চাও না। এদিকে নয়নতারা তো ভয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে সব ঘটনা বলে ডেকে নেয়। এদিকে বানি মৌলির দিকে বন্দুক তাক করে বলছে মানুষ যে এত পরিমাণে মিথ্যে কথা বলতে পারে, দিনকে রাত করতে পারে, সেটা আমি মৌলি দিদিমণিকে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। পিনাকি তো বানিকে বোঝাচ্ছে যে তুমি বন্দুকটা নামাও, ওটা লোডেড বন্দুক বানি, ক্ষতি হয়ে যেতে পারে কোনো। বানি তো রেগে ফায়ার বলছে যতক্ষণ না মৌলি দিদিমণির সত্যি কথা বলবে ততক্ষণ আমি বন্দুক নিচে নামাবো না। পিনাকি সঙ্গে সঙ্গে বানির বন্দুকটা ধরেই বলছে যে বানি তুমি বন্দুকটা সরাও, এটা এর মধ্যে কিন্তু গুলি ভর্তি আছে। তো হঠাৎ করেই বানির অবুঝেই কখন গুলিটা বেরিয়ে গিয়ে পিনাকির বুকে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে তো পিনাকি মাটিতে লুটিয়ে পড়ে। ঈশানী মৌলি ছুটে গিয়ে পিনাকিকে বলছে যে পিনাকি কথা বলো। বানিও তো অবাক হয়ে গেল যে এটা কি করে হলো। বানি যখন পিনাকির কাছে আসবে ঈশানী তো খুব রেগে গেছে, বানাবে বলছে এখান থেকে এক্ষুনি সরে যাও, একদম আসবে না। তখন বানি বোঝানোর চেষ্টা করছে যে ও মারতে চায়নি পিনাকিকে। বানি চিৎকার করে বলছে এক্ষুনি গাড়ি ডাকো। তো নয়নতারা তো পুলিশ ডেকেছিল থানা থেকে, তো অফিসাররাও তখন চলে আসে। পিনাকিকে সঙ্গে সঙ্গে দেখেই ওর কনস্টেবলদের বলে যে এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স ডাকো। মৌলি তখন অফিসারকে বানিকে দেখিয়ে বলছে যে এই আমার বাবাকে খুন করেছে। নয়নতারাও দেখিয়ে বলছে বানিকে, আর বলছে ওই বন্দুকটা দিয়ে আমার ছেলেকে এই বানি মেরেছে। অফিসার তারপরে কনস্টেবলকে বলে বানিকে কাস্টাডিতে নেওয়ার জন্য। নয়নতারা তখন কাঁদতে কাঁদতে অফিসারকে জানায় যে না না, ওকে কাজটা দিয়ে দে না, ওকে একেবারে চিরতরের জন্য হাজতে নিয়ে নিন, আমাদের সকলকে মেরে ফেলবে অফিসার। অফিসার তখন জানায় যে সূর্যাস্তের পর কোনো মহিলাকে কখনোই অ্যারেস্ট করা যায় না, এটা নিয়ম নেই। তবে বানির উপর ওরা নজর রাখবে আর কালকে সকালেই বানিকে অ্যারেস্ট করার জন্য চার্জশিটও তৈরি করবে। এরপরে অ্যাম্বুলেন্স সেখানে চলে আসে। পিনাকিকে সঙ্গে সঙ্গে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে বানি অফিসারের কাছে অনুরোধ করছে যে একবার আমাকে হাসপাতালে যেতে দিন, আমি পিনাকি মেশের সঙ্গে যেতে চাই, আমি ওনাকে দেখতে চাই। অফিসার বলছে আপনি তো দেখতে চাইলেই হবে না, তদন্ত না হওয়া পর্যন্ত ভিকটিমের কাছে আপনাকে যেতে দেওয়া হবে না, আপাতত আপনাকে এখন কাস্টাডিতে নেওয়া হবে। তো বানি তখন কাজের বলছে আপনারা আমাকে যেখানে নিয়ে যাবেন, যেখানে যেতে বলবেন আমি সেখানেই যাব। কিন্তু বানি তো খুব কান্নাকাটি করছে, অফিসারের কাছে অনুরোধ করছে যে পিনাকিকে একবার যেন ও দেখতে পারে, একবার পিনাকির কাছে যেতে চায়, না হলে বানি শান্তিতে থাকতে পারবে না। এদিকে দেখা যাচ্ছে যে পিনাকিকে হাসপাতালে আনার পরে সঙ্গে সঙ্গে পিনাকির অপারেশন শুরু হয়ে যায়। এদিকে ঈশানী হাসপাতালের বাইরে খুব কান্নাকাটি করছে পিনাকির জন্য, কেউই ওকে থামাতে পারছে না। দাদু মৌলিকে জানায় যে ঈশানীকে একটুকুনি চুপ করাতে, মৌলি তো পারছে না, অনেক কষ্ট করে ঈশানীকে থামিয়েছে। এদিকে অন্তরা অনিরুদ্ধকে ফোন করেছে। অনিরুদ্ধ ফোন ধরতেই অন্তরা জানায় যে তুমি একটু হাসপাতালে আসবে। তো অনিরুদ্ধ অবাক যে কেন, নকুল কাকার কিছু হয়েছে নাকি? তখন অন্তরা জানায় যে না না, পিনাকি মেশোর গুলি লেগেছে,
সেই কারণে বাণী বৌদিকে অফিসার কাস্টাডিতে নিয়েছে। অনিরুদ্ধ শুনেই তো অবাক। অন্তরা সব ঘটনা বলে যে কি হয়েছে। অনিরুদ্ধ সব কথা শুনে তো বিশ্বাসই করতে পারছে না যে এইসব কি হয়ে গেল। তো অন্তরা বলছে এখনো বৌদিকে অ্যারেস্ট করেনি, কাল সকালে অ্যারেস্ট করবে, তুমি তাড়াতাড়ি হাসপাতালে এসো। অনিরুদ্ধ অবাক যে বাণী পুলিশ কাস্টাডিতে। অনিরুদ্ধ জানে যে আমি এক্ষুনি আসছি, এই বলে বেরোবে তখন প্রিন্সেস সামনে এসে দাঁড়ায়। প্রিন্সেস তো সব কথা শুনে ফেলেছে। অনিরুদ্ধকে জানায় যে মাকে পুলিশ আঙ্কেলরা কেন আটকে রেখেছে, মা কি দুষ্টুমি করেছে। অনিরুদ্ধ তখন প্রিন্সেসকে শান্ত করার জন্য বলছে যে তোমার মা কখনো কোনো দুষ্টুমি করতেই পারে না, আমি যাবো আর পুলিশ আঙ্কেলের থেকে মাকে এক্ষুনি ছাড়িয়ে নিয়ে চলে আসবো, তুমি দুষ্টুমি করবে না, ঠিক আছে। এবার তো প্রিন্সেস কান্না জুড়ে দিয়েছে, জেদ ধরেছে যে ও বাণীর কাছে যাবে। এবার সবার প্রিন্সেসের কান্না শুনেই ছুটে আসে সাথী মামুনি। সাথী অনিরুদ্ধকে জিজ্ঞেস করছে তানি এইভাবে কাঁদছে কেন। অনিরুদ্ধ ঘটনাটা সাথী আর মামুনিকে জানায়। মামুনি শুনেই তো কাঁদতে শুরু করে দিয়েছে যে বাণীকে পুলিশে ধরেছে, কিন্তু কেন, বাণীকে কি অফিসাররা সন্দেহ করছে। অনিরুদ্ধ তো কিছুই জানে না, সেটা জানা বলে আমি একবার যাই গিয়ে দেখি কি হয়। এবার অনিরুদ্ধকে তো প্রিন্সেস ছাড়বেই না, প্রিন্সেস তো ওর মায়ের কাছে যাবেই। এত কান্নাকাটি করছে, প্রিন্সেস তো শরীর খারাপ করছে, তাই মামুনি অনিরুদ্ধকে বলে যে ওকে নিয়ে যাও, ওর আরও কান্নাকাটি করে শরীর খারাপ করবে। এবার সাথীরা বলে যে আমরাও যাবো। এরপর সবাই একসঙ্গে রওনা হয়। দিকে দেখা যায় যে বাণী ছুটতে ছুটতে হাসপাতালে এসেছে। এসে দাদুকে জিজ্ঞেস করছে যে পিনাকি মাসি এখন কেমন আছে দাদু ভাই। তো দাদু ভাই বলছে তুমি আবারও এখানে চলে এসেছো ছুটতে ছুটতে, কেন এসেছো, এমনি তো আমাদের এত বড় সর্বনাশ করে দিয়েছো, যাও এখান থেকে। নয়নতারা তখন বলছে ও আসবে না এখানে, ও তো একজন ডাইনি, ও আমাদের গোটা পরিবারকে খেয়ে তারপর এখান থেকে যাবে। বাণী তখন বলছে বিশ্বাস করুন ঠাম্মি, আমি গুলিটা চালাইনি। বাণী এরপর ছুটে গিয়ে ঈশানীকে বলছে মা তুমি বিশ্বাস করো আমি পিনাকি মেশোকে গুলিটা করিনি। ঈশানী তো খুব রেগে আছে, বলছে নাটক করছো তুমি এখানে, তোমার নাটক অনেক দিন ধরে দেখছি, আর সহ্য হচ্ছে না, যাও এখান থেকে, তোমার মুখ আমি দেখতে চাই না। মৌলি তখন বাণীকে বলছে বাণী তুমি একেবারে আমাদের সকলের সামনে দাঁড়িয়ে এইভাবে মিথ্যে কথা বলছো, আমরা নিজের চোখে দেখেছি তুমি গুলিটা চালিয়েছো। ঈশানী তখন মৌলিকে বলছে মৌলি এই বাণীকে আমার চোখের সামনে দিয়ে সরাইকে আমার দেখতে ইচ্ছা করছে না। এরপরেই ডক্টর পিনাকির অপারেশনের বাইরে বেরোয়। দাদু জিজ্ঞেস করছে যে আমার ছেলে পিনাকি কেমন আছে। ডক্টর তখন মুখটাকে ছোট করে মাথা নাড়িয়ে ওখান থেকে চলে যায়। এবার ডক্টরের ওরকম ব্যবহার দেখে সবাই ভাবে যে পিনাকি আর নেই। কথাটা শুনে তো সঙ্গে সঙ্গে ঈশানী অজ্ঞান হয়ে পড়ে যায়। বাণী ছুটে গিয়েই অনেকক্ষণ ধরে ঈশানীকে ডাকার পর ঈশানীর জ্ঞান ফিরে আসে। বাণী বলছে মা আপনি ঠিক আছেন তো। তখন ঈশানী বাণীকে একটা চড় মারে। আপনাদের কি মনে হয় বাণী কি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।